আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের ভিডিওতে স্বাগতম। এই যাই হোক, আল্লাহ পাক বাঁচিয়ে দিল, আমার ওইরকম কিছু হলো না। ভ্যানটা অনেক রানিংয়ে ছিল, এই জন্য টায়ারটা স্লিপ করছিল। যাই হোক, এটা কোনো বিষয় না, চলার পথে এরকম হয়েই থাকে। এখন হচ্ছে আমি মন্নান ভাইয়ের দোকান থেকে পরোটা নিব। কাস্টমারের অর্ডার ছিল পরোটা আর হচ্ছে ডাল ভাজি। দেখতে পাচ্ছেন সকালবেলা একটু ভিড় কম থাকে এই দোকানে, সেই জন্য একটু তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। তাও 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। দোকানের যে লোকটা ছিল উনি পরোটা আর ভাজিটা দিচ্ছে, ওনারা একটু দুষ্টামি করতেছে। এখন হচ্ছে বিলটা দিব ওনাদের। বিল নেওয়ার মতো লোক হিসাবে এখন সামনে উনি আছে, ওনার কাছে দিলাম বিলটা। বিলটা রাখা হয়েছে। পরোটা প্যাকেট করে আবার উনি কোথায় চলে গেল কে জানে। যাক, উনি ভাজি নিয়ে আসছে, এখন মনে হয় আমাকে দেবে। হ্যাঁ, একেবারে রেডি হয়ে গেছে প্রোডাক্টটা। এখন এটা নিয়ে আমি কাস্টমারের দেওয়া লোকেশনে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো। প্রোডাক্টটা সুন্দরভাবে রেখে দিলাম। গাড়ি স্টার্ট করে এখন গাড়িটা ঘুরিয়ে, গাড়িটা স্টার্ট হয়ে গিয়েছে, এখন গাড়িটা ঘোরাচ্ছি, ঘুরিয়ে নিয়ে যাব। এখন এটা গাড়ি ঘুরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি, কারণ কাস্টমার যত তাড়াতাড়ি ডেলিভারি পাবে কাস্টমার ততই খুশি থাকবে। আমি এই চিন্তা ভাবনায় বিশ্বাসী এবং কি কাস্টমারকে সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা ভিডিও দেখবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। এই সাপোর্টগুলো পেলে আমরা আরও উৎসাহিত হব কাজ করার ক্ষেত্রে। কাস্টমারের লোকেশন ছিল পরাজি মার্কেট, নাগেরপাড়া বাজার, পখমসাল। দেখতে পেলেন 2-1 মিনিট লাগলো আমার আসতে। প্রোডাক্টটা রিসিভ করতে আমার যতটুকু সময় লাগে ওটাই হচ্ছে আমার বেশি সময় লেগে যায়। ওই যে আমাদের কাস্টমার মিস্টার লিওন বসে আছে, আমাকে দেখেও আসতেছে। ওর প্রোডাক্টটা এখন ওকে দিয়ে দিব। ও টাকা আগে থেকে রেডি করে রাখছিল। ও হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, ও সবসময় টাকা আগেই রেডি করে রাখে, ওর পেমেন্টে কোনো সমস্যা না। সুপ্রিয় দর্শক, এই ডেলিভারিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আরেকটি অর্ডার আমি কনফার্ম করলাম, সেটি হচ্ছে অর্ডার এসেছে পরোটা, রুটি, তারপরে খিচুড়ি। এখন আমি প্রোডাক্টগুলো কালেকশন করার জন্য আবার বেরিয়ে পড়লাম। প্রথমে আমি কালেক্ট করব একটি রুটিটি আমি নিব আমাদের নাগেরপাড়া বাজারের হাজির সুইট মিট থেকে। এখানে হচ্ছে তন্দুর রুটি পাওয়া যায়, এটা খুব ভালো। তারপরে ব্রিজের এই পারে একটি দোকান আছে, এই যে সামনে আমার, এটা এখন বন্ধ। এই দোকানের রুটিটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, ওনার রুটির ফিডব্যাক খুবই ভালো থাকে সবসময়। যাই হোক, এখানে আমার অনেক সময় লেগেছে, ওই সিনগুলো কেটে দিয়েছি। এই দোকানে আবার সকালবেলা অনেক চাপ থাকে, এই জন্য প্রোডাক্ট দিতে দেরি হয়ে যায়। যাই হোক, আমি আমার কাঙ্ক্ষিত পণ্যটি নিলাম। এখন আমি যাব আরও কিছু প্রোডাক্ট, যেমন চিকেন খিচুড়ি অর্ডার ছিল, ওইটা আবার নাগেরপাড়া বাজারের উত্তর দিকে মিন্টু ভাইদের দোকানে পাওয়া যায়, ওইখানে এখন আমি যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বাজারে অনেক ভিড় থাকে সব সময়, গাড়ি অনেক বেশি, তারপরে মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটাচলা করে, কেউ কোনো নিয়মকানুন মানে না, যে যার মতো স্বাধীনভাবে চলাফেরা করতে বিশ্বাসী এই বাজারের সবাই। এই জন্য এই বাজারে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, এগুলোর ভিতরেই চেষ্টা করে যাচ্ছি যত দূরত্ব সম্ভব যাওয়ার। দেখতে পাচ্ছেন সামনে একটি ভ্যানওয়ালা এক হাত দিয়ে ভ্যান চালাচ্ছে, আর এক হাত দিয়ে ফোনে কথা বলছে, এভাবে করে ওনারা রাস্তা জ্যাম লাগিয়ে দেয়। যাই হোক, এখন আমি চলে আসলাম সেন্টু ভাই ও মিন্টু ভাইয়ের দোকানে। ওনাদেরকে এসে বললাম আমাকে একটি খিচুড়ি পার্সেল করে দিতে।
আর হচ্ছে পরোটা দিত। ওনারা আমার প্রোডাক্টটি রেডি করতেছে। ওনাদের এখানেও আমার মোটামুটি অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। যাই হোক, ওনাদের দোকানেও কাস্টমার থাকে, এই জন্য হয়তো বা লেট হয়, কিছু করার নেই আমার। তাও আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়, চেষ্টা করে যাচ্ছি শুধু আপনাদের জন্য। আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আবারও বলছি, আমার ভিডিওটি যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন, আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আপনার মন্তব্য আমাদের জন্য অনেক উপকারী, কারণ আমরা নতুন, আমরা ভালোভাবে বুঝি না। আপনি আমাদের যদি বলে দেন যে আপনি এই কাজটা ভুল করেছেন, এটা এভাবে করবেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভিডিওর আর বেশি সময় নেই, দয়া করে আমাদের সাথে থাকবেন, দেখবেন কিভাবে এই ডেলিভারিটি কমপ্লিট করি। এটা লোকেশন দেওয়া হয়েছে ইদুলপুর ইউনিয়নের মাসাকালী গ্রাম থেকে। এখন আমার সব পণ্যগুলো কালেক্ট করা হয়ে গেছে। এখন আমি রওনা দিয়েছি কাস্টমারের বাসার দিকে, যেখানে আর কি লোকেশন দিয়েছে সেখানে যাওয়ার। আমি চেষ্টা করব যত দূরত্ব সম্ভব যাওয়া যায়, কিন্তু আমাদের বাজারটা একটু ঝামেলা, এটা পার হতেই একটু কষ্ট হয়ে যায়। এখানে আশেপাশে রাস্তার দুই সাইডে গাড়ি রেখে অনেক জ্যাম লাগিয়ে দেয়। এই জ্যামগুলোর জন্য একটি গাড়ি গেলে আরেকটি গাড়ির যেতে কষ্ট হয়ে যায়। এরা বাজারে যেভাবে খুশি সেভাবে ভ্যান রাখে, গাড়ি রাখে। এদেরকে কেউ কিছু বলেও না, আর কেউ কিছু বললেও তারা ওটা কানেই দেয় না। এই বাজারে সবাই নেতা। যাই হোক, এত নেতাদের ভিড়ে যাচ্ছি অনেক কষ্ট করে। যে যার মতো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আপনারা তো নিজ চোখে দেখছেন। এখানে আর আমার বলার কিছু নেই, তাও বলতে চাই। যাই হোক, আমরা ডেলিভারিটি কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন কীরকম ইটের রাস্তা। এই সব রাস্তায় বাইক চালাইতে একটু কষ্ট হয়। আপনাদের জন্য একটু কষ্ট করতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এখন অর্ডারটি কমপ্লিট করে চলে যাচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন আপনারা দেখবেন আমাদের গ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য। এখানে আর আমি কথা বলবো না, আপনারা এনজয় করেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।